বন্ধুরা, আমি টুটুল কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলার অবস্থা আজকে খুবই খারাপ। গলাটা ঠান্ডায় ধরেছে, সিজন চেঞ্জের সময় তো চলুন আজকে দেখুন আমি যে রান্নাঘরে এসেছি এটা কিন্তু আমার সেই পুরনো রান্নাঘরই, কিন্তু দেখুন কিছুটা রিনোভেশন করা হয়েছে, তার জন্যে একটু অন্যরকম লাগছে। আমার রান্নাঘরটা একটু দেখিয়ে দিই আপনাদের, চারদিকটা দেখে নিন। নতুন করে করা হয়েছে, একটু বড় করা হয়েছে। এই সাইডে একটা ছোট ঘর ছিল, সেটা জুড়ে একটু নতুন টাইলস ফাইলস সব কিছু পরিবর্তন করে নতুন করে নিয়েছি, মনের মতো করে সাজিয়ে নিয়েছি, যাতে আরও ভালো ভালো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। যাকে এবার আসল কথা ফিরি। আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি সেটা কিন্তু দারুণ একটা মজাদার রেসিপি, যেটার স্বাদ মাছ মাংসর স্বাদের সঙ্গে পাল্লা দিতে পারে। আপনারা যারা ভেজিটেরিয়ান আছেন তারা অনেকে মাছ মাংস খেতে চান না, তা তারা এই রেসিপিটাকে অনায়াসে মাছ মাংসের সাবস্টিটিউট হিসেবে খেতে পারেন। এই রেসিপিটা হলো কাঁচকলার কোপ্তা। কাঁচকলার কোপ্তা আমি বানাবো একটা দারুণ মেথডে, যেটার স্বাদ মাছ মাংসর স্বাদকে সত্যিই টেক্কা দিতে পারে। তাহলে চলুন তৈরি করা যাক সেই দারুণ রেসিপিটা, কাঁচকলার কোপ্তা। তার জন্য আমি নিয়ে নিয়েছি মোটকা মোটকা দেখে 3খানা কাঁচকলা। আপনারা একটু যদি সরু কাঁচকলা 4-5খানা নিতে পারেন আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী। এবার এগুলোকে আমি এই যে উপরের অংশটা এটা আমি কেটে ফেলে দেবো, এই যে এইভাবে। এই যে পেছন দিকের যে ডাঁটার অংশটা এটাও কেটে ফেলে দেব। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এভাবে খোলা শুদ্ধই কিন্তু আমি কড়াতে দিয়ে দেব। সবকটা কাঁচকলার আমি দুদিক কেটে ফেলে দিচ্ছি। ব্যাস 3টে কাঁচকলা আমি দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেব প্রয়োজন মতো জল। সেদ্ধ হওয়ার জন্য আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। ব্যাস, আর জল লাগবে না। দিয়ে দেবো একটু সাদা নুন। জাস্ট এই নুনটা দিয়েই কিন্তু আমি কাঁচকলাটা সেদ্ধ করব, আর কিছু কিন্তু দেব। আপনারা কিন্তু কাঁচকলাটা প্রেসার কুকারেও 3 থেকে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। এটা একটা চাপা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো। এবার এদিকে কিন্তু আমি আর একটা কাজ করে নেব। যতক্ষণে কাঁচকলাটা আমার সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এই যে রেসিপিটার জন্য স্পেশাল একটা মশলা বানিয়ে নেব, যেটা স্বাদকে 10 গুণ বাড়িয়ে দেবে। সেই মশলাটা হলো, দেখুন আমি কিছু গোটা মশলা নিয়েছি। এটা কিন্তু গোটা মশলাই লাগবে, গুঁড়ো মশলা দিয়ে কিন্তু হবে না। এটা আমি নিয়ে নিয়েছি গোটা ধনে 1 চা চামচ গোটা জিরে, নিয়ে নিয়েছি 1/2 চা চামচ গোটা গোলমরিচ, নিয়ে নিয়েছি 2 টুকরো দারচিনি আর 2টো শুকনো লঙ্কা। এটাকে কিন্তু আমি কড়া দেখুন বসিয়ে দিয়েছি গ্যাসে। এই শুকনো কড়াই দেখুন কিচ্ছু আমি কিন্তু দিইনি, শুকনো কড়াই জাস্ট এটাকে নেড়ে নেড়ে, এই খুন্তি দিয়ে নেড়ে নেড়ে একটু ক্রাঞ্চি হওয়া পর্যন্ত ভেজে। এটাকে কিন্তু আমি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ক্রাঞ্চি হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আপনারা বুঝতেই পারবেন কতটা ভাজতে হবে। এটাকে নাড়ার প্রয়োজন আছে, নাহলে কিন্তু সবকটা মশলা সমানভাবে ভাজা হবে না। কিছুক্ষণ হতে দেবো আর নাড়বো, এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মশলাটা ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে বেটে নেব, গুঁড়ো করে নেব। গুঁড়ো করে পাউডার করে নেব মিক্সিতে। দেখুন বন্ধুরা, আমি সুন্দর পাউডার করে নিয়েছি।
এটা দিয়ে খুব সুন্দর ফ্লেভার আসছে, মশলার ফ্লেভারটা দারুণ আসছে। এই সিক্রেট মশলাটা কিন্তু আমার রেসিপির স্বাদটাকে আরও অনেক 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 গুণ বাড়িয়ে দেবে। দেখুন বন্ধুরা, কাঁচকলাটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এইভাবে খুন্তি দিয়ে বা কোনো ছুরি চামচ দিয়ে কেটে দেখে নেবেন যে সেদ্ধ হয়েছে নাকি। আমার এইটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আপনারা কিন্তু এটা প্রেসারেও সেদ্ধ করতে পারেন, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। কাঁচকলাটাকে ঠান্ডা করে তারপর এটার মধ্যে মশলা বা অন্য কিছু আমি অ্যাড করব, কিন্তু প্রথমে এটাকে ঠান্ডা করতে হবে, না হলে এটাকে ম্যাশ করা যাবে না। দেখুন বন্ধুরা, কাঁচকলাগুলো কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। এইভাবে ওপর থেকে নিচ পর্যন্ত ছুরি দিয়ে একটা কাট লাগিয়ে দেবেন। এখান থেকে এইভাবে খোসাটা ছাড়াতে তাহলে সুবিধা হবে। দেখেছেন, এভাবে খোসা কিন্তু সুন্দরভাবে ছেড়ে যাবে। এইভাবে সবকটা কাঁচকলার খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সবকটার খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি হাতে করেই ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশারের ইউজও করতে পারেন। দেখুন বন্ধুরা, কাঁচকলাটা কিন্তু আমি একদম স্মুথ করে মেখে নিয়েছি। এবার এতে কিছু মশলা অ্যাড করতে হবে। প্রথমেই দেব 1 চা চামচ আদা রসুনের পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট। এবার দিয়ে দেব এটা দিচ্ছি ব্রেড ক্রাম্ব, বিস্কুটের গুঁড়ো, যেটা আমরা চপ তৈরির সময় ইউজ করি, সেই বিস্কুটের গুঁড়ো 4 চামচ আমি ইউজ করছি। ব্যাস 4 চামচ আমি দিয়ে দিলাম। পরে যদি প্রয়োজন হয় তাহলে আর একটু দিতে পারি। একটু দিয়ে দিচ্ছি ছাতু। এটা কিন্তু বেসন নয়, ছাতু আগে থেকেই বলে দিলাম। এটাও 4 চামচ মতো দিয়ে দিলাম। ব্যাস, এবারে কিন্তু আমি এটা ভালো করে মাখবো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো নুন। নুনটা কিন্তু আমাদের একটু বুঝে দিতে হবে, তার কারণ যখন এটা আমি গ্রেভিতে দেব তখন কিন্তু গ্রেভির নুনটাও কিন্তু এই কোপ্তাগুলো কিন্তু অ্যাবজর্ব করবে, তাই জন্য নুনটা সবসময় আমাদের বুঝে দিতে হবে। এবার আমি এতে একটা যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা কিন্তু 1 চা চামচ মতো অ্যাড করব। 1 চা চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। আপনারা হয়তো ভাবছেন আমি মুখে বলছি 1 চা চামচ, অথচ ঢেলে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার তো আইডিয়া আছে, আমি রেগুলার বানাই, তাই জন্যে আমি আর অত চামচের ইউজ করি না। আপনাদের সুবিধার জন্য আমি পরিমাপটা বলে দিই। এবার এতে কিন্তু আমি দেব একটু কাশ্মীরি মির্চ, যাতে কোপ্তার কালারটা খুব সুন্দর আসে। একটু চাল গুঁড়ো আমি এতে অ্যাড করছি, এটাও আমি 4 চামচ মতো দিলাম। এগুলো বাইন্ডার হিসেবে দিতেই হবে বন্ধুরা। এই চাল গুঁড়োটা অনেকের বাড়িতে নাও থাকতে পারে, যদি না থাকে আপনারা এর পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন। এবার কিন্তু আমাকে একটু এতে জল অ্যাড করতে হবে, তার কারণ অনেক ড্রাই ইনগ্রেডিয়েন্ট হয়ে গেছে। এটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে বন্ধুরা। এত ড্রাই হলে আমি কিন্তু কোপ্তাগুলো বানাতে পারবো না, তাই জন্যে একটু জল আমি অ্যাড করলাম প্রয়োজন মতো। এবার সুন্দর করে মাখবো। দেখুন, আমি ভালো করে মেখে নিয়েছি ডোয়ের মতো। এবার এতে একটু 2 চিমটি হিং দিয়ে দিলাম, 2-3 চিমটি হিং দিয়ে দিলাম। এবার দেব ধনে পাতা। ধনে পাতা মিহি করে কুচিয়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, আর লাগবে না বন্ধুরা, এই যথেষ্ট। এবার এটাকে আবার সুন্দর করে মাখবো। আর একটা জিনিস বন্ধুরা দিতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে 1 চা চামচ চিনি।
1 চা চামচ চিনি কিন্তু দিতে লাগবে। 1 চামচের একটু কম 1/4 টিস্পুন চিনি দিলাম। এবার ব্যাস এটাকে সুন্দর করে মাখার পালা। বন্ধুরা এবার কিন্তু আমি এরকম ছোট ছোট বল করে করে বানাবো, কিন্তু তার আগে হাতে একটু আমাদের তেল লাগাতে হবে। এইভাবে একটু হাতে সাদা তেল লাগিয়ে নেবেন, নাহলে কিন্তু বানাতে অসুবিধা হবে। তারপরে এইভাবে কোপ্তা কিন্তু খুব বড় আমরা বানাবো না, এরকম মাঝারি সাইজের দেখুন ছোট ছোট বল বানিয়ে বানিয়ে আমরা রেডি করব। এই পুরো ডোটা থেকে আমি এরকম ছোট ছোট বল আকারে তৈরি করে নেব। এই সবকটা কোপ্তা তৈরি করে নিয়ে ফেরত আসছি বন্ধুরা। এ দেখুন এইভাবে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা আমি কিন্তু সবকটা কাঁচকলার কোপ্তা গড়ে নিয়েছি, ছোট ছোট বল করে গড়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা কোপ্তাগুলো আমি একে একে তেলেতে ছেড়ে দিচ্ছি। খুব বেশি দেবেন না, যতগুলো আপনার জায়গা অনুযায়ী তেলেতে যতগুলো ধরবে ততগুলোই দেবেন, যাতে নাড়াচাড়া করার মতো জায়গা থাকে। কোপ্তাগুলো কিন্তু আমি সাদা তেলে ভাজছি বন্ধুরা, আপনারাও কিন্তু কোপ্তাগুলো অবশ্যই সাদা তেলে ভাজবেন। বন্ধুরা এইরকম দারুণ দারুণ রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখুন বন্ধুরা এত ভেবে চিন্তে আপনাদের জন্য বিভিন্ন রেসিপি নিয়ে আসি। প্লিজ আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন, যাতে পুরো রেসিপিটা আপনারা বুঝতে পারেন। নাহলে কিন্তু আমার নিজেরই মন খারাপ লাগবে যে আপনারা ভিডিও থেকে যে রেসিপিটা যখন বানাবেন ভিডিও দেখে, তখন চূড়ান্ত স্বাদটা আপনারা পাবেন না। তাই ফুল ওয়াচ করবেন, যাতে প্রত্যেকটা রেসিপির চূড়ান্ত স্বাদটা আপনারা পেতে পারেন। নাহলে কিন্তু পুরো প্রসিডিওরটা আপনারা বুঝতে পারবেন না। তাই জন্য পুরো ভিডিওটা দেখে তবেই কিন্তু বানাবেন। আর আমার ভিডিওগুলো বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে, আর আপনারা আরও কী কী রেসিপি আমার থেকে জানতে চান এগুলো কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। তবেই কিন্তু আপনাদের আমি বুঝতে পারবো যে কী ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনাদের ভালো লাগবে। আমার পাশে থাকবেন বন্ধুরা। দেখুন বলগুলো কিন্তু আস্তে আস্তে লালচে রং ধারণ করছে, লালচে লালচে করে কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে আমার কাঁচকলার এই কোপ্তার বলগুলো। দেখুন বন্ধুরা বলগুলো কিন্তু কোপ্তাগুলো কিন্তু আমার একদম লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি এগুলোকে কিন্তু তুলে নিচ্ছি। কত সুন্দর মুচমুচে কুড়মুড়ে ভাজা হয়েছে দেখুন, দেখলেই কত লোভনীয় লাগছে দেখুন এমনি। এবার আবার আমি এতে বলগুলো বাকি যে কোপ্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তেলে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি সবকটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা আরেকবারের কোপ্তাগুলো কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, পুরো লোভনীয় লাগছে একদম দেখতে। আর সুগন্ধ যা বেরোচ্ছে সে আর কি বলবো, আপনারা না বানালে সেই চূড়ান্ত সুগন্ধটা বুঝতে পারবেন না। আমার সারা বাড়ি ভরে গেছে সুগন্ধে। এই যে সিক্রেট মশলাগুলো বন্ধুরা আমি যে ইউজ করেছি তার তো একটা সুগন্ধ বেরোবেই। দেখুন বন্ধুরা সবকটা কোপ্তা কিন্তু আমি ভেজে রেডি করে নিয়েছি। এবার এই কোপ্তার জন্যে একটা সুন্দর রেস্টুরেন্ট স্টাইল একটা জবরদস্ত গ্রেভি আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা এবার আমি
গ্রেভিটা তৈরি করব কাঁচকলা কোপ্তার জন্য। তার জন্য কড়াই তেল দিয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছি অলরেডি। এবার এতে দিয়ে দেব একটা বড় তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দেব ফোড়ন হিসেবে। এবার এতে দিয়ে দেব পেঁয়াজ কুচো। এই পেঁয়াজ কুচোটা আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, যে গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা বাদামি করে সুন্দর করে ভেজে নেব মিডিয়াম হিটে। পেঁয়াজ কিন্তু পুড়তে দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, একটা বড় সাইজের টমেটো আমি কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে টমেটোটা একটু কষে নিতে হবে ভালো করে। পেঁয়াজের সঙ্গে কিন্তু আমি টমেটোটা কষে নেব। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা সুন্দর করে কষে নেব একটু। এই যে টমেটো পেঁয়াজটা কিন্তু আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমার কষা হয়ে গেছে। আমি কিন্তু এটাকে এবার মিক্সিতে একটু পেস্ট করে নেব। ঠান্ডা করে কিন্তু অবশ্যই পেস্টটা করবেন, গরম অবস্থায় কিন্তু পেস্ট করবেন না। আমি গ্যাস অফ করে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে এটা পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। কিন্তু এটা পেস্ট করার সময় কিন্তু আমি তেজপাতাটা তুলে রেখেছিলাম। এই যে দেখুন তেজপাতাটা আমি এখানে তুলে রেখেছি, এটা কিন্তু আবার গ্রেভি তৈরির সময় দিয়ে দেব। এবার কিন্তু আমি কড়াই তেল গরম করছি আবার। এটা যেহেতু আমার বাটার আগে আমি তেলে কষে নিয়েছি, ওই জন্য বেশি তেল আমার লাগবে না। ওই জন্য 1 টেবিল স্পুন আমি সরষের তেল দিয়েছি। আমি রান্নাটা কিন্তু সরষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, টেস্ট সেম আসবে, কোনো অসুবিধা নেই। এবার তেলেতে আমি দিয়ে দেব একটা তেজপাতা, আর আগে যে টমেটো আর পেঁয়াজটা কষার সময় যে তেজপাতাটা দিয়েছিলাম সেই তেজপাতাটাও আমি দিয়ে দিলাম। এবার এতে এই যে পেস্টটা আমি করে রেখেছি, এই পেস্টটা কিন্তু এই তেলেতে আমি ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, যেহেতু পেস্টটা আমার অলরেডি কষা ছিল, বেশি কষার দরকার নেই। এতে কিন্তু এবার আমি অ্যাড করছি 1.5 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুন বাটা। এটা কিন্তু 1.5 টেবিল স্পুন। এই আদা রসুন বাটাটার সঙ্গে কিন্তু এই যে টমেটো পেঁয়াজের যে পেস্টটা, এটা ভালো করে কষে নেব। দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। নুনটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি মির্চ, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু অ্যাড করার সাথে সাথে কিন্তু মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু লাম্প ক্রিয়েট হয়ে যেতে পারে। ওই জন্যে প্রত্যেকটা মশলা দেওয়ার সাথে সাথে কিন্তু এইভাবে মিশিয়ে নেবেন। এবার দেবো এতে আমার এখানে 4 টেবিল স্পুন টক দই আমি কিন্তু ফেটিয়ে রেখেছি। এই 4 টেবিল স্পুন টক দই কিন্তু আমি এতে দিয়ে দেবো। টক দইটা যে জায়গায় আমি
ফেটিয়েছিলাম সেই জায়গাটা কিন্তু আমি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি, তাতে একটু মশলাটায় জলও অ্যাড করা হবে, নাহলে কিন্তু ধরে যেতে পারে, ওই জন্য একটু জলও অ্যাড করা হলো এবং দইটাও পুরোটা দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেবো কিন্তু বন্ধুরা এতে কিছুটা ধনেপাতা কুচি আমি এখন দিচ্ছি, কিছুটা লাস্টে কিন্তু আমি অ্যাড করব, অল্প একটু এখন দিলাম। এখন কিন্তু আমি সম্পূর্ণ ধনেপাতাটা দেব না। এবার আমি দিয়ে দেবো সেই স্পেশাল মশলাটা, যেটা আমি ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম। এই যে মশলাটা, এটা কিন্তু আমি 1 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন আমি এখানে কিন্তু 1.5 টিস্পুন এই ভাজা মশলাটা দিলাম। এটা কিন্তু একটা স্পেশাল ফ্লেভার অ্যাড করবে এই রেসিপিটা। দিয়ে দিচ্ছি একটু অল্প একটু গরম মশলা গুঁড়ো, এটা কিন্তু বেশি দেবেন না, 2 চিমটি মতো গরম মশলা গুঁড়ো। আমি আবারও বলছি, প্রত্যেকটা মশলা দেওয়ার সাথে সাথে কিন্তু মিক্স করতে থাকবেন। এটা কিন্তু মশলা দিয়ে মানে একটা মশলা দিয়ে আবার একটা মশলা দেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না, প্রত্যেকটা মশলা দেবেন আর মিক্স করবেন। এবার দিয়ে দেব সামান্য একটু চিনি, 1/4 টিস্পুন চিনি, 1/4 টিস্পুন, কিন্তু বেশি নয়। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে কষা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। দেখুন বন্ধুরা, এবার আমি কিন্তু এতে জল অ্যাড করছি। মশলাটা কিন্তু আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, তাই এবার আমি জলটা অ্যাড করে দিলাম। আর একটু জল লাগবে আমার। দেখুন এইরকম ঘন ঘন কিন্তু আমি গ্রেভিটা করব, খুব বেশি কিন্তু জল দেবো না। দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়েছে। এই গ্রেভিটার যে টেস্ট হবে, একদম রেস্টুরেন্টের সেই গ্রেভিও কিন্তু ফেল হয়ে যাবে এখানে। এবার কিন্তু এই গ্রেভিটাকে ফুটিয়ে আমি এতে কোপ্তাগুলো অ্যাড করব। দেখুন বন্ধুরা, গ্রেভি কিন্তু আমার ফুটে উঠেছে। এবার আমি কোপ্তাগুলো একে একে এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কত লোভনীয় দেখতে লাগছে, কালারটা যা এসছে আর গন্ধ, সেটা আমি আর বললাম না, একদম রেস্টুরেন্টের মতো গন্ধ যাচ্ছে। আপনাদের তো বললাম বন্ধুরা, এই সিক্রেট রেসিপি কিন্তু কেউ আপনাদের বলবে না। আপনারা কাঁচকলার কোপ্তা অনেক খেয়েছেন বন্ধুরা, এটা একবার ট্রাই করে দেখুন। অনেকেই বানায় কাঁচকলার কোপ্তা, কিন্তু এইভাবে বানায় কি? একবার অবশ্যই ট্রাই করে দেখুন, তাহলেই বুঝবেন আমার চ্যানেলের রেসিপিগুলো অন্যান্য চ্যানেলের থেকে কতটা আলাদা। এবার কিন্তু আমি এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। গ্রেভিটা যখন আরেকটু ঘন ঘন মাখা মাখা হয়ে যাবে, আমি কিন্তু নামিয়ে নেব। এটা চাপা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার কাঁচকলার কোপ্তা কিন্তু ডান। এবার আমি এতে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। মিহি করে কুচিয়ে রাখা ধনেপাতা একটুখানি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এটা একটা দারুণ ফ্লেভার অ্যাড করে, তাই জন্য আমি লাস্টে ছড়ালাম। এবার কিন্তু এটা আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি কাঁচকলার কোপ্তাগুলো এবার প্লেটে সার্ভ করে প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে, আর কোপ্তাগুলো দেখুন কত সুন্দর লোভনীয় দেখতে লাগছে। দেখুন বন্ধুরা, ধোঁয়া ওঠা গরম গরম সুগন্ধে ভরপুর এই কাঁচকলার কোপ্তা একদম রেডি। এত টেস্টি, আপনারা এটা ভাত দিয়ে, পোলাও, রুটি, লুচি, পরোটা,
ফ্রাইড রাইস, যা খুশি দিয়ে এনজয় করুন। আমার চ্যানেল দেখতে থাকুন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আমার পাশে থাকুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার বন্ধুরা।